আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি একজন স্পেশাল নিডস প্যারেন্ট হিসেবে কিছু কথা বলতে আসলাম। সেটা হচ্ছে যে আ আমার বার্তাটি হচ্ছে অন্য স্পেশাল নিডস প্যারেন্টদের জন্য। সেটা হচ্ছে আপনারা আপনাদের নিজেদের অবস্থান থেকে নিজেদের অবস্থানটা তুলে ধরুন। আপনারা আপনাদের বাচ্চাদের সম্পর্কে কথা বলুন বা যারা স্পেশাল নিডস আছেন, তারা যারা বুঝতে পারেন, তারা নিজেদের অবস্থান থেকে নিজেদের সব কথা তুলে ধরুন। মানুষের পক্ষে এই ব্যস্ত জীবনে মানুষের পক্ষে আসলে আ জানা সম্ভব না। মানুষ দিন, দিন আ কম অনুভূতি সম্পন্ন হয়ে যাচ্ছে। ব্যস্ততার কারণে, বিভিন্ন রকম চাপের কারণে। আ মানসিক চাপ, কাজের চাপ, সব ধরনের চাপের কারণে মানুষ দিন, দিন মানুষকে কম বুঝতে পারছে। তো আমরা যদি আমাদের নিজেদের অবস্থান থেকে নিজেদের কথা তুলে ধরি, আরও অনেকের কথা তুলে ধরি, তাহলে আম তাদের অবশ্যই মনে নাড়া খাবে এবং তারা সহযোগিতাপূর্ণ হবে বলে আমি আশা করি। অন্ততপক্ষে তারা সহমর্মী হবে এবং আমাদেরকে তারা যে নানানভাবে আমাদেরকে তাদের যে কথাগুলোতে আমরা অনেক সময় আহত হয়ে যাই, সেগুলো হয়তো হবে না, আশা করা যায়। তবে আমাদের নিজেদের জায়গা থেকে আমাদেরকে নিজেদের চেষ্টা করতে হবে। যেমন কিছুদিন আগে আমি যখন আমাদের বাচ্চা দেখাতে হাসপাতালে গেলাম, তখন কিছু প্যারেন্ট আমাদেরকে জায়গা ছেড়ে দিলেন যে আমরা যাতে আগে যাই। তো তারা জানেন বলেই তো ঘটনাটা ঘটেছে, তাই না? তো আমরা যদি আমাদের বিষয়ে যত বেশি আ মানুষকে আ অবগত করতে পারি, আমাদের যে হাসি, আমাদের যে কান্না, আমাদের বাচ্চাদের যে অনুভূতি প্রকাশ এবং তাদের যে behavioral যে সাইডগুলা, সেগুলো যদি আমরা তুলে ধরতে পারি, তাহলে আশা করতে পারি যে আমরা আম কিছুটা হলেও তাদেরকে জানাতে পারবো যে আমরা আসলে তাদের থেকে একটু ভিন্ন জীবন পার করি। আমাদের দায়িত্বের জায়গাটা ভিন্ন, আমাদের জীবন ধারণ ভিন্ন। তো আমরা যদি এই চেষ্টাগুলো না করি, তাহলে তো আশা করা সম্ভব না। বিশেষ করে অনেক নতুন যারা প্যারেন্ট হচ্ছেন, তারা হিমশিম খাচ্ছেন তাদের আ সংসারটাকে চালাতে। তারা সব দিক দিয়ে আম হিমশিম খেয়ে যাচ্ছেন। মানুষের সাথে আম মেলামেশায় তাদের স্বপ্ন ভেঙে যাচ্ছে। আ তারা তারা তাদের যে আত্মীয়স্বজন আছেন, তাদের কাছ থেকে সেভাবে ব্যাকআপ পাচ্ছেন না। তো এটা তো স্বাভাবিক। এটা স্বাভাবিক এইজন্য যে আমি যদি আ এই আমি যেটা মনে করি, আমি যদি স্পেশাল নিডস প্যারেন্ট না হতাম, তাহলে কি আমি সেভাবে সহযোগিতাপূর্ণ হতাম? আমার সময় তো সেরকম কোনো প্রচার ছিল না। তো আমি যেটা হতাম সে ব্যাপারে আমার নিজেরই ডাউট আছে। তো অন্যদেরও সেটাই হতে পারে। তো আমরা যত জানাবো ততই তারা জানবে। তারা যত জানবে ততই তারা সহানুভূতিশীল হবে এবং তারা সহযোগিতাপূর্ণ হবে। এমনটা আমি সহ আরও অনেক, অনেক প্যারেন্টই আশা করেন। তারা তাদের জায়গা থেকে চেষ্টা করছেন। আমি যে খুব বেশি আ জ্ঞানবিদ সেরকম না। তো কিন্তু আমি এটার ব্যাপারে চিন্তা করি যে আমার যতটুকু জানা আছে, আমার বাচ্চাদের সম্পর্কে যতটুকু অভিজ্ঞতা আছে, সেটা যদি মানুষকে জানাতে পারি, তাহলে হয়তোবা তারা যতজন হোক, ১০০ জনে যদি ১০০০ জনে যদি একজন আমার ভিডিওটা দেখে, আমার পোস্টটা পড়ে, তাতে আমার সার্থকতা। এতেই আমি আশা করি যারা যতটুকু পড়বে তার তার মনে একটু নাড়া খাবে। তারা সেই সম্পর্কে আম আগ্রহী হতে পারেন। আগ্রহী কম হন। কিন্তু তারপরেও কিছুটা ব্রেনের মধ্যে থাকবে যে তারা এরকম। তাদের জীবনটা এরকম। তারা হয়তোবা সামনে সবকিছুই আশা করি। কিন্তু চেষ্টা না করলে আসলে আশা করা যায় না। তারা হয়তোবা সামনে আমাকে বলবেন না, "এমন বাচ্চা নিয়ে কেন বের হলেন?" আমার লাবিবের অনেক behavioral প্রবলেম আছে। সে বাইরে গেলে শিশুদের অনেক সময় আঘাত করে বসে। যার জন্য আমি খুব মানে সাবধানে থাকি আমরা আ এবং এমন, এমন জায়গায় যাই যেখানে যেসব ডায়াগনস্টিক সেন্টারে যাই, সেসব হাসপাতালে যাই, সেসব ডক্টরস চেম্বারে যাই, যেখানে আমি আ খুব কম গ্যাদারিং পাবো বা এমন একটা জায়গায় পাবো, পরিচিত জায়গা যে তারা আমাকে তাড়াতাড়ি উম আমার সার্ভিসটা তাড়াতাড়ি দিবে। তো এখন যদি মানুষ যদি বেশি করে জানতো, জানাতে পারতাম আমরা, তাহলে ভিড়ের মধ্যেও হয়তোবা আমি মনে করছি যে আমি ভিড়ের মধ্যে হয়তোবা যেতে পারবো। তো আমার স্পেশাল নিডস প্যারেন্টদের প্রতি এবং স্পেশাল নিডস
যারা যারা নিজেরা স্পেশাল নিডস কিন্তু বুঝতে পারেন, কিছুটা হলেও বুঝতে পারেন, নিজেদেরকে প্রকাশ করতে পারেন, তারা অবশ্যই এইসব বিষয়ে কথা বলুন। মানুষের প্রতি অভিযোগ করে কোনো লাভ নেই। মানুষকে জানাতে হবে। জানাতে জানাতে ইনশাল্লাহ পরিবর্তন আসবে। পরিবর্তনের আমরা চেষ্টা করতে পারি, পরিবর্তনের আমরা চেষ্টা করে যাচ্ছি, অনেকেই করছে। আসুন আমরা সবাই মিলে প্রচেষ্টা করি, তাহলে ইনশাল্লাহ পরিবর্তন আসবে বলে আমরা আশা করি। অসংখ্য ধন্যবাদ আমার কথাগুলো শোনার জন্য। আসসালামু আলাইকুম।